হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো যারা মুন্সিগঞ্জে আসেন তারা তো কম বেশি শিলির নাম শুনেছেন। শিলি এখানে আমি এসে দেখেছি, সেটা হচ্ছে তারা এখানে বিগত কয়েকটা দোকান হয়ে গেছে, 4-5টা দোকান হয়ে গেছে, কিন্তু শুক্রবার দিন, হ্যাঁ, মানে শুক্রবার দিন পাবলিক হলিডে থাকে এই জন্য। আপনার এই সিক্রেট মশলার মধ্যে এমন কি আছে যেটা খেতে পাবলিক এত দূর দূরান্তের থেকে চলে আসে খেতে? এটা সম্পূর্ণ মশলার গুণে সিক্রেটে থাকে। এই যে আপনার মশলাটা দেখতে পারেন, প্রয়োজনীয় স্মেলটা দেখতে পারেন। মশলার যে অ্যারোমা সেটা দুর্দান্ত, তার জন্য হয়তো মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে। প্রতিদিন কত হাজার প্লেট বা কত শত প্লেট বিক্রি করেন আপনি এই শিলি আমার মূলত পার ডে 300 থেকে 350 প্লেট শিলি আর চটপুরি বিক্রি হয়। এই শিলিটা মূলত মেন আবিষ্কারক আমার বাবাই। আর বাংলাদেশের ভিতরে এমন খাবার আর কোনোটাই নাই। এটা কি আসলে চটপুটি নাকি এটা ভিন্ন রকমের খাবার? এটা মূলত চটপুরি না, আবার চটপুরির মতোই। 5টা থেকে রাতে 10টা 11টা পর্যন্ত বিক্রি করে। এবং এই দোকানটা মূলত আগে ছিল হলে। আমার বাবা এখানে নতুন শিফট হয়েছে বিগত 3 বছর যাবত। এখানে শিফট হওয়ার পরে আমার বাবা 4 মাস থাকাকালীন খাবারগুলো আছে এর মধ্যে চিলির কোনটা প্রাইস কত? চিলি হাফ প্লেট 70 টাকা মূলত, ওটার মধ্যে 2টা ডিম থাকে। ফুল প্লেট 100 টাকা, ওটার মধ্যে 3টা ডিম থাকে। 140 টাকা একটা আছে, ওটার মধ্যে 4টা ডিম থাকে। এত দূর এসে যারা নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসবেন তারা আমি বলবো এই খাবারটা এতটা অধিক নয়, কারণ এটা তাদের মানুষ খায়, কারণ হচ্ছে এটা যে একটা তাদের স্পেশাল সিক্রেট মশলা আছে, সেটার জন্য মানুষ ট্রাই করতে আসে। আর এটার মধ্যে তেমন স্পেশাল কিছু না, আমরা রেগুলার যে চটপটিগুলো খাই আমার কাছে বিষয়টা ওরকম লাগছে।